হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেআই ইনফরমেশন। আজকে এই ভিডিওতে আলোচনা করব এমপ্লয়মেন্ট ব্যাংক অর্থাৎ যুবশ্রী প্রকল্প নিয়ে। আপনাদের কথা দিয়েছিলাম যে যুবশ্রী প্রকল্পের অ্যানেক্সার 3 ফর্ম, সেই ফর্ম অনলাইনে সাবমিট এর টোটাল প্রসেসটা নিয়ে ভিডিও করব। হ্যাঁ বন্ধুরা, আজ থেকেই শুরু হয়ে গেল অ্যানেক্সার 3 ফর্ম সাবমিশন প্রসেস। কিভাবে আপনারা এই অ্যানেক্সার 3 ফর্মটি সাবমিট করবেন সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। সো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এ ধরনের লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো চলুন সেই স্টেপগুলি, সেই প্রসেসটি দেখে নেওয়া যাক। প্রথমেই আপনারা আসবেন এমপ্লয়মেন্ট ব্যাংক www.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। এই লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে এই হোম পেজে আসতে পারেন। একটু নিচের দিক আসলেই আপনারা দেখতে পাবেন সাবমিট অ্যানেক্সার 3, এই জায়গায় আপনারা ক্লিক করবেন। আপনাদের আবারও বলে রাখছি যে সাবমিট অ্যানেক্সার 3 কারা কারা এই ফর্মটি ফিল আপ করবে। যারা প্রত্যেক মাসে 1500 টাকা করে ভাতা পাচ্ছেন তারাই শুধু 6 মাস অন্তর অন্তর এই ফর্মটি ফিল আপ করবে। তো চলুন সেই স্টেপটি, সেই প্রসেসটি দেখে নিই। সাবমিট অ্যানেক্সার 3-তে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে যেখানে আপনাদের উল্লেখ করা হয়েছে আপডেট অ্যানেক্সার 3। এই জায়গায় আপনাদের ইউজার আইডি অর্থাৎ এনরোলমেন্ট নাম্বারটি অর্থাৎ ইবি নাম্বারটি আপনারা এখানে ইনপুট করবেন। এরপরে আপনাদের চাইবে পাসওয়ার্ড, যেই পাসওয়ার্ডটি আপনাদের এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে প্রোভাইড করা হয়েছিল সেই নাম্বারটি, সেই পাসওয়ার্ডটি আপনারা এখানে ইনপুট করবেন। এরপরে সিকিউরিটি কোড, যেই কোডটি দেওয়া থাকবে সেই কোডটি আপনারা দেখে দেখে ভালো মতোভাবে বসিয়ে দেবেন। এরপর সাবমিট বাটনে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে আর একটি পেজ ওপেন হবে। একটু নিচের দিক স্ক্রল ডাউন করলে আপনারা দেখতে পাবেন জব সিকার নেম আপডেট অ্যানেক্সার 3। আপনার নামটি আপনারা ভালো মতোভাবে মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর সিলেক্ট চয়েস, আপনারা এখানে দুটি অপশন দেওয়া থাকবে, এই দুটি অপশনের মধ্যে যে কোনো একটি সিলেক্ট করতে হবে। এখানে প্রথমেই বলেছে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং বা সেলফ এমপ্লয়মেন্ট, অর্থাৎ সেলফ এমপ্লয়মেন্ট হলেই আপনারা এই জায়গায় ক্লিক করবেন। স্কিল ডেভেলপমেন্ট অর্থাৎ ট্রেনিং, কম্পিউটার কোর্স বা যে কোনো ট্রেনিং হলেই আপনারা এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সাবমিট চয়েসে ক্লিক করতে হবে। আপনাদের সামনে আর একটি পেজ ওপেন হবে। একটু নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন অ্যানেক্সার 3 সেলফ ডিক্লারেশন। এই ফর্মটি আপনারা ভালো মতোভাবে ফিল আপ করবেন। এখানে আপনাদের নাম এবং ইবি নাম্বারটি দেখতে পাবেন। এখানে এইসব কিছু আপনারা মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর আপনারা এই চেক বক্সে টিক মার্ক করবেন। করার পর সব থেকে মোস্ট ভাইটাল পয়েন্ট হলো নেম অ্যান্ড নেচার অফ ট্রেনিং, নেম অ্যান্ড অ্যাড্রেস অফ ট্রেনিং ইনস্টিটিউট, এরপর ডেট অফ ইনস্টলেশন অ্যান্ড ডিউরেশন অফ ট্রেনিং, রিমার্ক। এই পয়েন্টগুলি সব থেকে মোস্ট ভাইটাল পয়েন্ট। সব থেকে সবাই ভুল করে এই জায়গায় ডেট অফ ইনস্টলেশন অ্যান্ড ডিউরেশন অফ ট্রেনিং, এই জায়গায় আপনারা ডেটগুলি বসাতে সব থেকে বড় ভুল করেন। তার জন্যই আপনাদের এমপ্লয়মেন্ট ব্যাংক এক্সচেঞ্জ অফিসে ভিজিট করতে হয়। তো আপনাদের এই ভিডিওতে সমস্ত কিছু ডাউট আমরা ক্লিয়ার করব। তো আপনারা ভিডিওটি ভালো মতোভাবে স্টেপ বাই স্টেপ দেখবেন, স্কিপ করলেই আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো এখানে ফার্স্ট অফ অল বলেছে নেম নেচার অফ ট্রেনিং। এখানে আপনারা কম্পিউটার কোর্স যে কোনো একটি ট্রেনিং আপনারা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর নেম অ্যান্ড অ্যাড্রেস অফ ট্রেনিং ইনস্টিটিউট, এই ট্রেনিং ইনস্টিটিউটটি কোথায় আছে সেই অ্যাড্রেসটি আপনারা এখানে ইনপুট করবেন। ডেট অফ ইনস্টলেশন অ্যান্ড ডিউরিং অফ ট্রেনিং, এই জায়গায় আপনারা সব থেকে বড় ভুল করেন স্টার্ট ডেট এবং ইন ডেট বসানো নিয়ে। তো আপনারা স্টার্ট ডেটের জায়গায় 1/1/2024 বসাবেন, অর্থাৎ জানুয়ারি মাসের 1 তারিখ বসাবেন। ইন ডেটের জায়গায় 30/6/2024 এই ডেটটি ভালো মতোভাবে বসিয়ে দেবেন। এরপর রিমার্কে আপনারা রানিং বা কন্টিনিউ লিখে দেবেন। যদি আগের বার অ্যানেক্সার 3 সাবমিট করার সময় আধার নাম্বার দিয়ে থাকেন তাহলে সেই আধার নাম্বারটি আপনাদের এখানে ইনপুট হয়ে থাকবে। এরপর দুটো টিক বক্সে আপনারা টিক মার্ক করে দেবেন। করে দেওয়ার পর আপনারা সাবমিট অ্যানেক্সার 3 এই জায়গায় ক্লিক করবেন। এখানে আপনারা ভালো মতোভাবে দেখে নেন, এই ডেটটি আপনারা এইভাবে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের কোনো ভুল হবে না। এরপরে আপনাদের সাবমিট অ্যানেক্সার 3-তে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে আরেকটি পেজ ওপেন হবে যেখানে স্পষ্টভাবে বলেছে ইউর অ্যানেক্সার 3 হ্যাজ অলরেডি বিন সাবমিটেড। আপনার অ্যানেক্সার 3 ফর্মটি জমা হয়ে গেছে। ডেট অ্যান্ড টাইম আপনারা দেখতেই পাচ্ছেন, এই ফর্মটি ফিল আপ করলাম। তো আপনারা প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট এই জায়গায় ক্লিক করলে আপনারা ফর্মটি প্রিন্ট করে রাখতে পারেন।
তো আশা করি ভিডিওটি অনেক অনেক ইনফরমেটিভ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর এ ধরনের লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত এ ধরনের ভিডিও আপনাদের জন্য বানিয়ে থাকি এবং এই চ্যানেলে আপলোড করে থাকি। সো আবার ফিরছি পরবর্তী নিউ আপডেট নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন।